আজকে উনি শেষ বিদায়। আপনারা জানেন গতকাল ভোরে উনি ইন্তেকাল করে আছেন। উনি ইন্তেকাল করার আগ পর্যন্ত একদম সুস্থ ছিলেন। রাত্রে যখন 3:30 বাজে সুস্থ অবস্থায় উনি খিদা লাগছিল, উনি মালিককে বলেছিল আমার খিদা লাগছে, আমাকে ভাত দাও। ভাবি ভাত খেয়েছিল। তারপর উনি বলছে যে আমি ঘুমাতে যাবো, আমার মাথায় একটু হাত বুলাও দাও। সবসময় মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুমাও, আজকে আমাকে সে মাথায় মধ্যে হাত বুলিয়ে দাও। বাকি ঠিক প্রতিদিনের মতো আজকেও উনার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে যায়। উনি একজন শিখে ভাবে সবসময় মাথায় হাত দিলে উনি অটোমেটিক ঘুমিয়ে যেত। এটা আমি ছোটকাল সময় থেকে দেখেছি। বাড়ি যখন ওনাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন তখনই ফজরের নামাজের আযান হয়েছিল মসজিদে। বাকি মনে করছিল ওই হয়তো ঘুমাচ্ছে, সে সময় বাকি গিয়েছিল নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পর কোলে নিয়ে এসে দেখে বাজারে একদম সুন্দরভাবে ঘুমাচ্ছে। কিন্তু বাকি কখনো জানতেন না যে আসলে এটা যে ওনার জীবনের শেষ গুণ। উনি যেভাবে চেয়েছিল, যে বিদায় নিয়েছিল নদীর কাছ থেকে, তখন আসলে আমি বুঝতে পারি না যে এটা ওনার জীবনের শেষ গুণ। উনি অনেক ডাকাডাকির পর উনি কোনো সাড়া দেয় নাই। তারপর আমার ছোট ভাই শাহিদকে ভাবি ডাক শুরু করে শাহিদ এসে দেখেছে আসলে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসলে দুনিয়া কোনো স্থায়ী চিরস্থায়ী না, সবাইকে বিদায় নিতে হবে। আপনাদের প্রিয় নেতা আমার মরহুম বাবা তরুণ সংসদ হয়ে সাহেব 2007 সালে উনি মৃত্যুবরণ করেছিলেন। আপনাদের ভালোবাসার সেই মানুষটিকে এজন্য পাইলট প্রাইমারি স্কুল থেকে আপনারা তাকে জীবনের সময় বিদায় দিয়েছিলেন। তারপরে করে আমার বড় ভাই আজকে তিনি লাশ শুয়ে আছেন। তিনি আমার বাবার লাশকে সামনে রেখে বলেছিলেন দীর্ঘদিন দীর্ঘদামত যেভাবে আমার বাবা আপনাদের পাশে রয়েছে, আমার বাবার লাশকে আমি সামনে রেখে আমি রিটার্ন কথা দিচ্ছি, আমি গ্রাম উপজেলার পাশে, গ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে আমি সবাই সংগঠিত থাকবো। তিনি সেই কর্মী করে পেরেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনারা আপনাকে ভালোবেসে ওরা সব জায়গায় জন্য আপনারা ভর্তি হয়েছেন। আপনারা ওরা দীর্ঘদিন যে রাজধানী বন্ধ জীবন বিভিন্ন সময় যে রাজনীতি করেছেন, উনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আপনারা ওনার জন্য টাকা দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মন আল্লাহর কাছে দিয়েছেন। আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ভাই হিসাবে আমরা জানিয়ে আছি, আমি আপনাদেরকে আবার কথা দিচ্ছি যেমনি করে আমার ভাই আমার বাবার হাসপাতালে টাকা দিয়েছিল। আমরা যেহেতু সমাজে বসবাস করি, সামাজিক রাজনীতিক অন্য সকল কাজের সাথে আমার ভাই বোনেরা ছিলেন, আপনারা সবাই জানেন। এটা আমি ইসলামাবাদ ওনার জীবনের প্রথম ফুটবল খেলা শুরু হয়। উনি ফুটবল খেলা, তারপর পড়াশোনা, উনি এই স্কুল থেকে এসএসসি পাস করেন। এই স্কুলে পাস করার পরেও উনি মেমোরি সভাপতি ছিলেন। আমার পিছনে আমরা আমার প্রতিষ্ঠানে বাইরে স্কুল ওনার সভাপতি ছিলেন। সভাপতি ছিলেন। সবচেয়ে উনি গ্রামের মসজিদ উনি একজন সদস্য ছিলেন। তাই আজকে উনি বলায় আমি আজকে যারা ওনার ভালোবাসাকে স্মরণ করার জন্য আমার পরিবারকে স্মরণ করার জন্য আপনারা যারা সব সকল আমার পরিবারের পাশে পেয়েছেন, আমি আমার পরিবার সহ আপনাদের কাছে জীবনী থাকবো সব সময়। আপনারা আমার বাবার পাশে, আমার বাবার পাওয়ার দেওয়ার পর আমার ভাইয়ের পাশে সকল দুর্নীতি সময়ে সকল দুর্নীতিকে যেভাবে আপনারা আসেন, যেভাবে আপনারা আমরা দেখেছেন, এই সব আমি আমার ভাইকে সামনে রেখে কথা দিচ্ছি। আমরা দুই ভাই যতদিন বেঁচে থাকবো ঠিক পাওয়ার মতো আমার ভাইয়ের মতো আপনাদের পাশে থাকবো। সকল কাজে সকল সম্বল সকল সম্পদকে পরিশেষে আপনারা যারা এসেছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা জানেন ওরা 3 আগে সুপ্রিম কোর্টে যাচ্ছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, ওইটা নিয়ে কলেজে করে সুপ্রিম কোর্টে এসে আমার পাশে দাঁড়িয়েছে। সে হয়তো আসলে বুঝে না যে তোর বাবা বিদায় নিয়েছে, সেই জীবনটা বুঝতে পারবে আপনার বাবা বিদায় নিয়েছে। সে তাই নাকি কেন্দ্র সেখানে কোনো হয় নাই। তাই আজকে বলতে পারছে না
আমি আমার ভাই হিসাবে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, যদি কোনো সময় আমার শরীর চলার পথে আপনারা কেন মনে করি আমাদের কোনো কষ্ট দিয়ে থাকে আগে থাকেন, আজকে এই বিদায়ের দিনে আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। উনি আপনাদের সন্তান ছিলেন, উনি আপনাদের ভাই ছিলেন, উনি আপনাদের সহযোগিতা ছিলেন, উনার মধ্যে কোনো দিন প্রতিহিংসা ছিল না। উনি সবসময় মানুষকে হাসি মুখে কথা বলতেন। আজকে সেই হাসি মুখ থাকবে আমাদের কাছ থেকে বিদায় দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার পরিবারের বাবা ছিল বিদায় নিয়েছে, আজকে আমার ভাই বিদায় নিয়েছে, আমাদের আবেদন দায়িত্ব হলে এখন আমরা থাকবো এই দুনিয়ার দামে দায়িত্ব হলে, তাই আমি আপনাদের নিকট অনুরোধ রাখবো, আপনারা আমাদেরকে, আমরা দুই ভাইকে আপনাদের আপন ভাই মনে করে, কারো বন্ধু মনে করে, কারো সন্তান মনে করে আপনারা দয়া করে আপনাদের পাশে থাকার সময়টুকু আপনাদেরকে দিলেন। আমি এই আশাবাদা এই আশাবাদ প্রকাশ করছি। পরিবেশের এই জানাতে বাজার অত্যন্ত ভালোবাসতেন, উপজেলার প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন। যে ভালোবাসা আমি আপনারা সবাই দেখেছেন, সেটাকে আপনারা সকল দেখেছেন, সকল সময় সকল যুক্তিদের মধ্যে দিয়ে করতেন। তারপরে মানুষ কথা ভুল, উনি ভুলে উঠতে নয়, উনি যদি আরো ভুল করে থাকে আপনাদের পায়ে নিতে আমি আপনাকে বলছি পরিবারের পক্ষ থেকে, আমি মায়ের সাথে আপনাদের পায়ে নিতে হাত রেখেছি। দয়া করে আপনি শেষ বিদায় দিলে আপনারা ওনাকে ক্ষমা করে দিয়ে মন আলোর কাছে দোয়া করবেন, মন আলোর কাছে দেবেন, সত্যি কথার কথা যদি ভুল করে ওনাকে মন আলোর কাছে দাও, ওনাকে আমি আপনার ঠিক করে এবং ওনার আমরা দুই ভাই একটা করতে যাচ্ছি, আমার জায়গায় উপস্থিত আছে, আপনারা যারা জানাজার করে অযোগ্য জায়গা আমাদেরকে বলতে পারেন, আমরা আমাদের সব আত্মীয় আমাদের পরিশোধ করার জন্য আমরা চেষ্টা করবো। পরিবেশের কিন্তু সারা জীবনে মানুষের জন্য সব কিছু করে গিয়েছেন। আজকে আমরা শেষ বিদায়, আজকে কিছু ওনার ক্ষমতা করবেন, আজকে আসে আমাদের কাছে শুনে আছে। উনি প্রতিদিন ওনার জীবন একটা দিন বাইরে গিয়ে থাকে নাই, রাত্রে বাজে রাত্রে করে আসতো। উনি শুধু একটা রাত্র রাত্রি যাপন করতেন, হয়তো আমরা না করে যাবেন নির্দেশা ফরিদপুর মাঝে দেখেন আমার বাবা এতে গিয়ে সঙ্গে গিয়েছিলেন। সে আমার বাবা চলে যাওয়ার পরে ও প্রতিদিনের সঙ্গে ওখানে হুজুর বাকি রাত্রে গিয়ে হলি সারা রাত্রে থেকে আবার চলে আসলেন। তাই আমি আবারও ওনার সঙ্গে থাকে আমাদের সঙ্গে কষ্ট হতে থাকেন। আজকে আপনাদের আবার ক্ষমা চাই, ওনাকে দোয়া করবেন, ওনাকে ক্ষমা করে দিবেন এবং যে পুরো টাকা পয়সা পাওয়া থাকেন আমরা দুই ভাই আমার কাছে আছি, আপনারা বলবেন আমরা পরিশোধ করার চেষ্টা করবো। পরিবেশে আমি আমার সকলের কাছে দোয়া চাই, আমরা বাইরে সবাই ভালো থাকবেন, সবাই যারা যে অবস্থায় আছেন আমি সকলের জন্য দোয়া করি, আমার দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কথা বলে যান, এখন জানাবেন নামাজ পড়াবেন। মাওলানা ফরিদউদ্দিন আহমেদ আপনাদের প্রিয় মানুষ জনাব শহীদুল হক আহমদ শরীফ সাহেব মরহুমা কবর থেকে দূরে করবেন। জানা যায় আমি সই করতে পারি নাই, আপনাদের সবার কাছে দোয়া চাই লিটনকে যাতে আল্লাহ জান্নাত বাসী করুক। আজকে তার পক্ষে দাঁড়াতে পারে না, এই জন্য খুব কষ্ট লাগছে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে তার ছেলে মেয়ে তার পরিবারের সাথে থাকবো। আপনারা সবাই লিটনের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত মুসল্লি সাহেবান, আপনারা কথা বন্ধ হয়ে যান। এখন মহম্মদ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন বেলাবে জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফরিদউদ্দিন আহমেদ, মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ।
সম্মানিত মুসল্লি সাহেবান, যারা মাঠের বাইরে রাস্তার মধ্যে আছেন, দয়া করে আপনারা সকলে কাতারবন্দি হয়ে যান। এখনই মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজ পড়বেন বেড়াবাজার জামা মসজিদের সাবেক পেশিমান মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদ। আপনারা যে যেখানে আছেন দয়া করে কাতারবন্দি হয়ে যান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা খামোশ হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বেলাব মসজিদের সাবেক ইমাম। আমি দীর্ঘ প্রায় 13 বছর বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলাম। এর ভিতরে লিটন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে উনি উপরে গিয়েছিলেন। তার সাথে একটা মহব্বত ভালোবাসা ছিল। আলহামদুলিল্লাহ, উনি খানায় কাবাতে যে আশ্চর্য হবেন আপনারা, রাত্রে 3টা না 2টা না 2:30টা নাই, প্রায় দিন উনি দোয়া পেয়ে যেতেন আমাকে সাথে নিয়ে। আমার সঙ্গে কলিল ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কার উসিলা কখন কোন আমাদের আল্লাহ তাআলা মাফ পান। এই জন্য আমরা সকলে ওনার রুহের মাগফিরাত করব, দোয়া করব। এবং এই শোকাহত পরিবার, ওনার আম্মা সহ ওনার ছেলে মেয়েরা যারা আছেন, ওনার বিবি সহ ভাই বোনেরা যারা আছেন, ওনাদের সকলের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মাফ করেন। প্রত্যেক আযান সোজা হয়ে যান, বন্দী হয়ে যান। আমরা সকলে শুধু নিয়ত করব, 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আমরা জানাজার নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনারা প্রত্যেকে তাকবীর করে বলবেন। যারা আরবিতে বলতে পারেন নিয়ত বলবেন, আর যদি না হয় বাংলাতে নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। তবে তাকবীরগুলো উচ্চারণ করবেন মুখে। নামাজ শুরু হচ্ছে। অসুবিধা হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম কা ইয়া রাসূল কা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলা নবী সালামে দেখিব
بلغ العلا بكماله كشفت رجال جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين এই মুহূর্তে তালাব উপজেলার মাটি ও মানুষের নেতা শমশের জামান ভুইয়া রিটন সাহেবের জানাজার নামাজ আদায় করে হাজার হাজার মানুষ লইয়া আল্লাহ তোমার বন্ধু দান নবীকে সালাতু সালাম দিও আল্লাহ তুমি বলিবেন শহীদ আমার ইয়তীমের মতো দুইটা পিছায়া দিল আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে আমার এই তখন ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কিছুক্ষণ পর আমার এই ভাইকে তোমার এই বান্দাকে কবরস্থ করা হবে আল্লাহ কবরস্থ করার পর আল্লাহ কবরের প্রশ্নের আল্লাহ জবাবগুলো সঠিক সহজ করে দিও আল্লাহ এই কবরের ভিতরে এই রিতম বাইরের সাথে মদিনার কামলে বলাকে কমায়া দিও আল্লাহ এই বেলামো থানায় যতগুলো মুর্দে গান কবরে শহীদ আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাত বানিয়ে দাও আল্লাহ নিথম্বের আব্বা অন্ধকার কবরে চলে গেছে তার আব্বা সহ আরো নেতৃত্ব স্থানের যত মানুষ এই বেলাবরের মাটি থেকে আল্লাহ বিদায় হয়ে মাটির নিচে শুয়ে গেছে বেলাবরের প্রত্যেক কানাচে যত কবরস্থান আছে আল্লাহ সকল কবরবাসীর কবরগুলো জান্নাত বানিয়ে দাও আমাদেরকে পাঁচ নামাজি বানায় দাও আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের পাগল হিসেবে কবুল করে নাও আল্লাহ রিকম ভাইকে শেষ বিদায় দিয়ে দিল তুমি আমার এই রিকম ভাইয়ের সাবিনার জিম্মাদার হইয়া যাও মরণের সময় আল্লাহ রিকম ভাইয়ের পরিবার যেন আল্লাহ চলে যাওয়ার সুখ সইতে পারে আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করে দেব আল্লাহ দাঁড়াবার প্রত্যেকটা মানুষ যেন লিটন হারা সুখ সইতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক নসিব করে দিও আল্লাহ আমাদের বলেন আবার কবুল আর মঞ্জুর করে দিও আখির কালাম যেদিন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে ওই করুণ মুহূর্তে সেই নবীর চেহারা মোবারক দেখলে দুনিয়ার আগুন হারাম হইয়া যায় ওই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখায়া আমাদের জবান দ্বারা তৃপ্তি সহকারে মধুর কালিমা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সবাই কাতার মতো আস্তে আস্তে কাতার মতো করবে মাঠে না হবে লাস্ট মাঠ
ধরেন যে সাহেব আমি তো বললাম স্টেবিলাইজার নাকি সিস্টেম করে দেবো না তারপরে দেওয়া লাগবে না কাজ বুঝতে করতে ঠিক করে দে ধরে নাই ভিডিও চালু করেছি দেখি লাইভ সবুজ লাইভ করতে দেন কিসে এলো কি লাশ দেখতেছে দেখতেছি এমনি হ্যাঁ দেবো লাশ যদি এমনি দেখে দেবো লাশ লাশ দেখি আর তো এটা দরকার নাই না তুই লাভটা ভাই এটা দরকারই নাই এটা দরকারই নাই এটা অফ করে দেবো অফ করে দেবো আমি চললো করে কাটতে লাগে বুঝতে পারছি চললো আমরা জমি কাজ আল্লাহ এত মানুষের ভালোবাসা পাইছিল আল্লাহ কি মানুষ মানুষ কম মানুষ মানুষ